শান্তি চাইলাম, যেন দায়িত্ব পালন করতে পারি সবার প্রতি। বলুন। দাদা, কালকে এসএসসির এখানে অবস্থান বিক্ষোভের কোনো সূত্রপাত গেল না। সকাল থেকে সারা রাত কি বলবেন? সে ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং, দুটোই নিষ্ফলা হবে, কারণ ওখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তত্ত্ব নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি এই প্রার্থনা করেছি। দাদা, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন 10,000 লোকের চাকরি দিবে, কি বলবেন? তারা কোথাকার লোক? বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3জন সিভিক পুলিশ আছেন, তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কি মানে হয়? উনি দেওচা পাচামিতে বলেছিলেন 1,00,000 লোকের চাকরি হবে, এক এক ঝুড়ি কয়লাও বেরোলো না, একটা চাকরি হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছে? কোনো অভ্যাস টাইম মিথ্যা কথা বলা, সেটাই বলছেন উনি। আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয়, 11 তারিখ রাত 10টার সময় পার হয়ে, যখন তখন আগুন জ্বলছিল। বাকি পার্টির নেতারা যাচ্ছেন, আন্দোলন চলছে, যাবো আমি। দাদা, কালকে শিলান্যাস অনুষ্ঠানে কিন্তু এলাকার যারা জমি দিল তাদেরকে ডাকা হলো না, বাইরের থেকে লোক এনে ভিড় করা হলো, কি বলবেন? সব জায়গায় তাই করেন উনি। টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে পার্টির লোকেরা ভরে গেল, টিচাররা বাইরে থেকে গেল। এটাই ওনার নীতি, লোক দেখানো। হ্যাঁ, সিনিয়র ডাক্তাররা এসএসসি যারা চাকরিরা তাদের পাশে রয়েছে এবং সব রকম সাহায্য করার জন্য। কোনো ডাক্তাররা নয়, ডাক্তাররা যেমন আছেন, সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে, এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবারের সঙ্গে আছে। যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার, তাদের সঙ্গে আমরা আছি। আর সবাইকে এক হয়ে এখানে পরিবর্তন করতে হবে।